গোপন কথা জানার পর কিভাবেই বা সবটা বিশ্বাস করি এই মুখটাকে। ফালাকও উঠতে চাইল, কিন্তু পারল না জুলফিকারের হাতের বাঁধনের ফলে। তবুও চেষ্টা করছে ওঠার। বিরক্তির সাথে চোখ মেলে জুলফিকার বলে, কি হয়েছে? আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। জুলফিকার ব্যালকনিতে চোখ রাখে। অতিরিক্ত রোদের তেজ চোখ খিচিয়ে বন্ধ করে বড় হামি তুলে আবার ভালোভাবে চোখ মেলে এতক্ষণে ঘুম ভাঙার প্রস্তুতি নিল। ফালাক চেয়ে চেয়ে দেখল তার মাথাটা জুলফিকারের বুকেতে থাকার কারণে জুলফিকারের ডান হাত এখনও একদিক হয়ে আছে। জুলফিকারের হাত ব্যথা করছে, কিন্তু বুঝতে দেয়নি, বরং মুচকি হেসে বলে, বিড়াল ছাড়ার মতো চোখ তোর, সেই চোখ দিয়ে বাঘের মতো চাহনি দিস কেন? ফালাক ভ্রু কুঁচকে বলে, কি? তোর এই ভোলাটে সুন্দর চোখে মায়াবী রূপ প্রকাশ পায়, কিন্তু তুই আমাকে সব সময় রাগ দেখাস। ফালাক বিরক্ত হয়ে বলে, হাত সরান, আমি উঠবো। আমার বুকে মাথা রেখে আছিস, আমি কি একবারও সরতে বলেছি? আপনি আমার কাঁথাটা আপনার বুকে শক্ত করে ধরে রেখেছেন। না হলে নিচ থেকে আসতে চাস, তাই না? ফালাক থমকে তাকালো। জুলফিকারের সুরমা চোখে নরম চাহনি, ঠোঁটে ম্লান হাসি দেখছে ফালাক। কিয়ৎক্ষণ দেখে বলে, নামাজ পড়তে হবে, উঠুন। জুলফিকার উঠল না, বরং একটু কাত হলো। ফালাকের মাথাটাও বালিশের উপর রাখলো। ফালাকের মুখশ্রী দেখতে দেখতে চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে দেয়। ফালাক নিমিষেই চোখ বন্ধ করে নেয়। জুলফিকারের থেকে ঠোঁটের ছোঁয়া পেয়ে গা কেঁপে উঠল। হাতের উপর গলার কাছে শিরশির করে ওঠে। জুলফিকার মুচকি হেসে দেখছে। ফালাক আলতো ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। তোর আদিক্ষেতা দেখলে বাঁচি না। আমার সন্তান গর্ভে নিয়ে বলে আমার ছোঁয়া নাকি ঘৃণা লাগে। ফালতু নারী যত্ত সব। এই আপনি আমাকে ফালতু বললেন কোন সাহসে? তোর স্বামী রাগি সেই সাহসে। আপনার মতো স্বামীকে আমি মানি না। আমার মতো স্বামীর থেকে সন্তান নিয়ে ফেলেছিস, তবুও স্বামীকে মানবি না। সমাজ শুনলে তোর উপরই হাসবে। জুলফিকার, বেয়াদব! স্বামীর নাম ধরে কেউ ডাকে? ও সব আগেকার লোকেদের কথা। ওদের কথা মেনে চলা উচিত। আগেরকার মানুষ স্বামী ভক্ত ছিল বলেই সংসার মৃত্যু অবধি টিকে থাকতো। এখনকার সব স্বামী ভক্তি তো দূর, স্বামী যে অসুস্থ সেটাও মনে করে না। মেয়েদের সাথে মনে হয় অন্যায় করা হয় না। যারা অন্যায় করে এই জুলফিকার সওদাগর তাদের শাস্তিও দেয়। নারী পুরুষ সবাইকে সম্মান দেওয়া উচিত। নারী অতিরিক্ত প্রতিবাদী হয়ে স্বামীকে অপমান করবে এটাও মানা যাবে না। আবার স্বামী বড়লোক বলে বউ গরিব ঘরের হয়ে অত্যাচার সইবে এটাও মানা যাবে না। বিয়ে যখন করতেই হবে তাহলে স্বামী স্ত্রী একে অপরকে বুঝে ভালোবেসে মেনে নিয়ে সংসার করা উচিত। তাহলে না বিষ পুষে নারীর মনে, না বিষ পুষে পুরুষের মনে। বলেই উঠে চলে গেল। ফালাক দেখলো জুলফিকারকে। জুলফিকারের কথাগুলো ভাবছে। এই জুলফিকার নিজে অন্যায়ের শাস্তি দেয়, অথচ সেই তো এক অন্যায়কারী। বিদ্রুপের হাসি হেসে পাশ ফিরতেই দেখে জুলফিকার অজু করে এসেছে। গামছা দিয়ে হাত মুখ ও পা মুছে মাথায় টুপি দিয়ে বাইরে যাচ্ছে। ফালাক অন্যান্য দিনের কথা জানে না, তবে সংসার যতটুকু করেছে দেখেছে জুলফিকার বাড়িতে থাকলে নামাজ পড়তে যায়। আসলেই কি ও নামাজ পড়ে, নাকি এগুলো লোক দেখানো? ফালাক তো জানতে পেরেছে যারা কালো জাদু করে তারা কখনোই নামাজ পড়ে না, বরং ওরা ইসলাম বিরোধী, শিরক কাজে লিপ্ত, আল্লাহকে মানে না তারা। ফালাকে বেশি না ভেবে নিজেও অজু করে নামাজ পড়তে গেল নামাজ ঘরে। নামাজ পড়া শেষ করে মোনাজাতে কিছু চাইল, চোখের পানি ফেললো, কিছু দোয়া পড়ে পেটিয়ে ফু দিল। রুবাইদা মোনাজাত শেষ করে ফালাকের চোখে মুখে চোখ বুলালো, মুচকি হেসে বলে, আমার মিষ্টিমা এখন মা হবে, কত দায়িত্ব তার। নিজের অনাগত সন্তানের ভালো চেয়ে এখন দোয়া করে, আল্লাহ তোর ভালো কিছুই করবে, তোর পরিবার সুখের হবে। আমার পরিবার কি কথা মিষ্টিমা? আমার পরিবার আর তোমার পরিবার কি আলাদা? রুবাইদা ঠোঁট মেলে হেসে দিয়ে বলে, আমার শাশুড়ি আমাকে এভাবে বলতো রে, নিজের পরিবার বলতে স্বামী স্ত্রী আর সন্তান। হ্যাঁ, এখন যৌথ পরিবার আছি, কিন্তু আমি মরে গেলে হয়তো ভাগাভাগি হবে এই পরিবার। তখন তোর একটা আলাদা দায়িত্ব আসবে, আলাদা সংসার হবে, চাপ বাড়বে তোর উপর। তুমি মরে যাওয়ার কথা বলছো কেন মিষ্টিমা? মানুষ মরণশীল, যে মৃত্যু মানুষের জন্মের সাথে লেখা থাকে, তাকে কি এড়িয়ে যাওয়া যায়? হ্যাঁ, কিন্তু তুমি আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাবছো কেন? পাগলি মেয়েটা, বয়স হচ্ছে দিন দিন আমার, এই সময় তো এক সময় তো মরতেই হবে। তখন এই সংসারের সবাই একসাথে থাকবে তো? কেন থাকবে না? দিন দিন মানুষের মাঝে একতা নেই, একটু মানিয়ে নেওয়ার ধৈর্য নেই,
সব সময় নিজেকে জেতানোর আপ্রাণ চেষ্টা চলে। এটা থেকেই শুরু হয় দূরত্ব বাড়িয়ে দেয় সম্পর্কের ফাটল। ফালাক চোখের পানি ফেললো। রুবাইদা মুছে দিয়ে বলে, একটা কাজ করতে পারিস, তুইও আমাদের মা খালাদের মতো একের পর এক বংশধর আন, তাহলে যৌথ পরিবার আবারও বেড়ে উঠবে। এই সদাগর মহল ঝলমল করবে লোকজনের ভিড়ে, হাসি খুশি মুহূর্তে। ফালাক লজ্জা পেল, মুখ নিচু করে বলে, কি যে বলো তুমি মিষ্টিমা। ভালো উপায় তো দিলাম। দুদিন পর তোর অন্যান্য যা আসবে, ননদগুলো বিয়ে করে বিদায় হবে, তোর জায়েরাও বংশধর বৃদ্ধি করবে। তুই তো বড় যা, পারবি না আমার মতো একতা ধরে রাখতে? এই মহলের পরবর্তী দায়িত্ব যে তোর। ফালাক কথা দিতে পারল না, শুধু চুপ করে শুনল। জুলফিকারের ধ্বংস করতে গিয়ে এই পরিবারের মাঝে কি ঘটতে চলেছে সে উপলব্ধি করতে পারছে না। চোখের পানি ফেলে ফালাক বলে, আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব মিষ্টিমা। যাই করবি চোখ কান খোলা রেখে। হয়তো অনেক কিছু আমাদের অজানা থেকে যাবে, কিন্তু আমাদের সামনে যেইটা আসবে এড়িয়ে যাওয়া যাবে না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের কাহিনী থাকে, এগুলো সম্পর্ক জ্ঞান ধারণ করা অতি জরুরি। ফালাক মাথা উঁচু নিচু করে বলে, আমি চারপাশটা খুব ভালোভাবে পরখ করে নিব। হুট করে কোনো সিদ্ধান্ত আর নিব না। আমাকে আগে সব কিছু সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর পরিবারের সুখটা বজায় রাখতে পারবো। ফালাক সবকিছু চিন্তা করে বললেও রুবাইদা এত কিছু অনুমান করতে পারেনি। তবুও সে খুশি। বাড়ির বড় বউ তার দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই তো সর্দার মহলের অস্তিত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। যেমনটা এই যুগেও জমিদারি প্রথা না চললেও এরা নিজেদের যোগ্যতা দিয়ে ধরে রেখেছে। জমিদার না হলেও বড় সম্মানিত পদে আছে। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলো এক এক করে সকল মুসলিম পুরুষ। সকল পরিবারের পুরুষদের এখানে সাক্ষাৎ হয় একটাই কারণে, আল্লাহর ইবাদত করে আল্লাহর দেখানো পথ মেনে চলার জন্য। সেখানে উল্লেখ আছে ধনী গরিব ভেদাভেদ করা যাবে না। তাই এখানে উচ্চ থেকে নিম্ন পরিবার ভেদাভেদ না করে বরং সবাইকে সম্মান দিয়ে চলে। জুলফিকার ঠিক তেমনটাই করে। মাথা থেকে টুপি খুলে সামনে যেই আসে তার সাথেই মোলাকাত করছে। হঠাৎ পেছনে তাকালো জুলফিকার, দেখতে পেল তার প্রিয় মির্জাফর জুতো পরছে, মাথায় টুপি, গায়ে ফতুয়া। এটাই ফরহাদের জীবনের চলাফেরা। জুতো পরেই সামনে তাকাতে দেখতে পায় হাস্যোজ্জ্বল মুখের জুলফিকারকে। ফরহাদের মন চাইছে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে, ইয়া হাবিবি গুরু। পারছে না সে। জুলফিকারের মাঝে পরিবর্তন আনার জন্যই দূরে সরে যাচ্ছে। জুলফিকার যখন বুঝলো তার এই দাঁড়িয়ে থাকাকে ব্যর্থ করে দেবে মির্জাফর, তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, হাঁটা শুরু করে দিল। রাস্তার মাঝে ছেঁড়া জামা কাপড় পরে থাকা নিয়ে বসে আছে এক লোক। দুহাত পেতে এক একজনের কাছে চেয়ে যাচ্ছে। 2 টাকা দান করো বাবা, আল্লাহ তোমার সংসার সুখে রাখবে, আল্লাহ রহমত করবে। আরও অনেক অনেক দোয়া করে টাকা নিচ্ছে। জুলফিকার তার পাশে এসে হাঁটু গেড়ে বসে বলে, তুমি কি এমন সুন্নতি কাজ করেছো যেটার কারণে তোমাকে উপকার করলে আল্লাহর রহমত দিবে বেশি বেশি করে? ভিক্ষুক লোকটা জুলফিকারের কথা শুনে কেঁপে উঠে পাশ ফিরে দেখে মৃদু হেসে জানায়, পৃথিবীতে ভালো কাজের অভাব নাই, করছিলাম হয়তো ভালো কোনো কাজ। তুমি নিজেই জানো না তুমি ভালো কোন কাজ করেছো। ভালো কাজের সংখ্যা যে কত এটাই মনে নেই। নামাজ পড়েছো জোহরের? না। এই যে দিনরাত ভিক্ষা চেয়ে ভণ্ডামি করো, এগুলো কি ঠিক করো? নামাজ কালাম তো ঠিকঠাক করো না। কবরের আযাব থেকে নিজেই বাঁচতে পারবে না, আবার লোকেরে দোয়া দাও আল্লাহর রহমত করবে। তুমি চালাইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো নাকি? এতটাও সহজ আখিরাত না যতটা সহজ এই দুনিয়ার বুকেতে নিজের কঠিন কাজ মেটানো। ভিক্ষুক লোকটা ভড়কে গেল, মনে মনে বলেই ফেলল, এ কোন ফ্যাচাতে পড়লাম। জুলফিকার অনুমান করে নিল তার মনকে। ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে, বিনা টাকায় একটা দামি উপদেশ দেই, শোনো। লোকটা চুপ করে রইল। জুলফিকার শুরু করে, এই পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র। আমরা যেমন সারা বছর পড়ালেখা করে পরীক্ষা দেই ভালো রেজাল্ট করতে, ঠিক তেমনি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার পথ অনুসরণ করে পরীক্ষা দিতে। তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, ঈমান ঠিক রাখো কিনা, ইবাদত করো কিনা, এগুলো সব দেখছেন 2 কাঁধের 2 ফেরেশতা। তারা এই সমস্ত কাজের হিসাব লিখছেন। তুমি ভিক্ষা করে খাও ভালো কথা, তোমার নসিবে আল্লাহ এটাই লিখেছিলেন, কিন্তু তুমি আল্লাহর ইবাদত করবে না এটা তো লিখে রাখেননি। এটা তোমার পরীক্ষা। এই পরীক্ষার রাস্তা 2টা, পাশ করলে বেহেশত আর ফেল করলে দোজখ।
ভিক্ষুক লোকটা সব শুনে শুকনো ঢোক গিললেন। জুলফিকার মৃদু হেসে কিছু টাকা দিয়ে বলেন, পেটের ক্ষুধা মোচন হবে, কিন্তু ইবাদত করা ছাড়লে পাপের বৃদ্ধি হবে। তাই বলছি, নামাজ পড়ে কিছু খেয়ে নাও। লোকটা কান্না মিশ্রিত নয়নে দেখছে জুলফিকারকে। গাছের আড়ালে থেকে সব কিছু দেখে ফরহাদ বলে, গুরুকে আজ চিনতে পারলাম না আমি। আসলে কি গুরু আমার কাছে সৎ নাকি অসৎ? আজ বাড়িতে পুরুষ মানুষ বলতে জুলফিকার একা, বাকিরা ব্যবসার কাজে আছে। ফালাক মেক্সি পড়ে আছে। টেবিলের উপর খাবার রাখলো একে একে। জুলফিকারকে এক পলক দেখিয়ে চোখ সরিয়ে নেয়। রান্নাঘরে এসে বলে, মিষ্টিমা, তোমার ছেলে এসছে। তোর স্বামী এসেছে, তাতে আমি কি করব? খাবার দেওয়া আছে টেবিলে। তুইও যা, একসাথে মিলে খা। ফালাক একটু দাঁড়িয়ে থেকে প্রশ্ন করে, তোমরা খাবে না? না, আজ তোরা স্বামী স্ত্রী একসাথে খা, আমরা পরে খাচ্ছি। ফালাক সম্মতি জানিয়ে চলে যেতে নিলে চৈতালি বলে ওঠে। শোনো, ফালাক পেছন ফিরল। চৈতালি কাছে এসে সোহাগী সুরে বলে, বরকে একটু গালে তুলে খাইয়ে দিও, এতে প্রেম বাড়বে। ফালাক লজ্জা পেল। রুবাইদা বলে ওঠে, এগুলো বলে মেয়েটাকে লজ্জা দিচ্ছিস? মা কাকিরা এগুলো শিখিয়ে না দিলে মেয়েরা সংসার করবে কিভাবে? ওরা কি এসব বিষয় বোঝে? আমাদের একটু শিখিয়ে দিতে হয়। শোনো, ওখানে গিয়ে পাশাপাশি বসে ভাত মাখাবে, তারপর স্বামীর মুখের উপর একগাল ধরবে। দেখতে পাবে স্বামীর মুখের নীরব হাসি, যে হাসি তোমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে। এভাবেই স্বামীকে বশ করতে হয়, বুঝলে? স্বামীদের বশ করতে হয়? হ্যাঁ, করতে হয় তো। স্বামীদের বশ না করলে ওরা বউয়ের আঁচলের নিচে থাকবে নাকি? বউ যদি স্বামীকে নাই আগলে রাখে, ওই স্বামী তো এমনিতেই রেগে যাবে, মনে মনে ক্ষিপ্ত হতে থাকবে, বউয়ের ওপর থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। তাই একটু ভালোবাসা দেখাও। তুমি তো ভালোবাসো তোমার স্বামীকে, এবার একটু কাজ করে দেখাও। দেখবে তোমার ভালোবাসা পেয়ে তোমার আঁচলের নিচে মুখ গুজে এমনভাবে থাকবে যে তুমি যাই বলবে তাই শুনবে। যা বলবো তাই? হ্যাঁ, আমরা কি এমনি এমনি স্বামীর ভালোবাসা পেয়েছি নাকি? স্বামীর থেকে এসব অর্জনও করতেও হয়ে সময় লেগেছে। বিয়ের প্রথম দিকে কিচ্ছু দিত না, একটা কথাও শুনতো না। এরপর স্বামীকে জাদু করলাম, ভালোবাসা দিয়ে জাদু করলাম। জাদু করা তো পাপ। এই জাদু সেই জাদু না রে বোকা মেয়ে, এটা হলো স্বামীর উপর ভালোবাসা দেখিয়ে ভালোবাসা আদায়ের জাদু। এটা করলে পাপ হবে না, বরং আল্লাহ খুশি হবেন। রুবাইদা কোমরে হাত দিয়ে শাসনের ভঙ্গিতে বলে, পাগল হয়ে গেলে নাকি? মেয়েটা এমনিতে লাজুক, তার ওপর এসব শিখিয়ে দিচ্ছ? একটু তো শেখাতেই হবে আপা। তোমার ছেলে বৌমার সংসার সুখের হতে হলে এগুলো একটু করা প্রয়োজন। মনে থাকে জানো, খাইয়ে দেবে। ওখানে এতগুলো লোকের মধ্যে কোথায় লোক? তোমার ননদরা কলেজে আছে, পুরুষরা সব কাজে গেছে। আছি তো আমি আর তোমার শাশুড়ি, যাচ্ছি না সেদিকে। ফালাক মৃদু হেসে বের হয়ে ভাবছে, তাহলে এই ভালোবাসা দেখিয়েই ওনার মনে জায়গা করে নিতে হবে আমাকে, যদি এর মাধ্যমেই কিছু তথ্য পাই। বাইরে এসে দেখে জুলফিকার দাঁড়িয়ে আছে এখনো। ফালাক মাথার কাপড় ঠিক করে চেয়ার টেনে দিল। জুলফিকার বসতেই ফালাক পাশের চেয়ারে বসে। জুলফিকার বড় থালা রাখে ফালাকের সামনে, তারপর নিজে নেয়। ফালাকে আগে ভাত দিয়ে অতপর নিজে নেয়। জুলফিকার সবজি খেতে খুব ভালোবাসে। বিভিন্ন ধরনের সবজি একসাথে ভাজি করলে অর্ধেকের বেশি ভাত এই সবজি দিয়েই খায়। আজকেও থালার সেই সবজি বেশি নিল। ফালাক হাত এগোচ্ছে, একবার আবার পিছিয়ে নিচ্ছে। মনের মধ্যে দোটানা কাজ করছে তার। অনেক ভেবে জুলফিকারের থালায় হাত রাখে। জুলফিকার অবাক নয়নে তাকালো। জুলফিকারের এই সুরমা চোখের দিকে চেয়ে ফালাক আবারও ভাত মাখাতে ব্যস্ত হলো। এর মাঝে ফালাকের হাতের বালাগুলো এসে জুলফিকারের আঙুল ছুঁয়ে দিল। মাঝে মাঝে থালার সাথে বাড়ি খেয়ে শব্দ করে। ভাত মেখে এক গাল রাখলো জুলফিকারের সামনে। জুলফিকার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে। ফালাকা মুখে হাসি ফোটাতে পারল না, ঠোঁট দুটো এক করে আছে। ওর ঘোলাটে এই চোখ কোনো কিছু প্রকাশ পায় না, না রাগ না ভালোবাসা। জুলফিকার কোনো কিছু উপলব্ধি করতে না পেরে চেয়ে আছে তার সুন্দরী বউয়ের এই ঘোলাটে চোখ জোড়ায়। ফালাক ইশারা করছে খাওয়ার জন্য। ইশারা পেয়ে জুলফিকার হা করে। ফালাক খাইয়ে দিল, জুলফিকার খেয়ে নিল। ধীরে ধীরে জুলফিকারের ঠোঁটে সেই চিরচেনা হাসি দেখা দিল। এই হাসি দেখেই ফালাক মুগ্ধ হয়েছিল, আজও হয়ে গেল। ফেসে আছে এই হাসিতে। ভালোবাসা বেড়ে যায় এই হাসি দেখলে। বরকে ফাঁসাতে গিয়ে বউ ফেসে যাচ্ছে। একাধারে কান্না করে যাচ্ছে ফরহাদ।
কপালে হাত দিয়ে বিরক্তির সাথে দেখে চলেছে চিত্রা। রুমালের অর্ধেক প্রায় ভিজে গেছে নাকের পানি চোখের পানি দিয়ে। চিত্রা জবদক শব্দ করে বলে, কি শুরু করলা? ফরহাদের কান্নার গতি বাড়ল। চিত্রা ধমক দিয়ে বলে, এবার কিন্তু আমি চলে যাব। জীবনে প্রথমবার গুরু আমাকে দেখেও না দেখে চলে গেল। দোষকার? গুরুর কিভাবে? পাপ না করলে আজ সুখ মুখ ফিরাতো না। তুমিও তো সামিল ছিলে। তোমার কথা শুনেই তো ফিরে এসেছি। এখন আমার বুক ফাইটটা যায় গুরুর লাগে, কথা কইতে না পারলে। আমি কি করব? গুরু সামনে বসে আছে, কিন্তু আমি তারে জড়াইতে পারি না। তোমার স্বভাব কি শুধু জড়াজড়ি আর চুম্মাচুম্মি? ফাও কাজে বদনাম দিবা না বললাম। জীবনে একটা চুমুও খাইতে পারলাম না। মন তো ছটফটায়। পুরুষ মানুষ আমি, রোবট হইলে না হয় এক কথা। থুর, তুমি চাও তোমার গুরুর কাছে, আমি গেলাম। গুরুর কাছে গেলে কি তোমার সাথে পীড়িত করতাম? গুরু ঠিকই বলে, প্রেমে পড়লে জীবন শেষ। আজ আমিও শেষ। তুমি কিন্তু আমাকে ইঙ্গিত দিয়ে কথা বললে। নারী জাতি এক হাত বেশিই বোঝে, এইটাও আমাকে গুরুই বলেছিল। এখন দেখি গুরু ঠিকই বলেছে। তুই থাক তোর গুরু নিয়ে, আমি গেলাম। যাই নাই, একমাত্র তুমি তো আছো আমার সঙ্গের সাথী। মরণ, এতই যখন ভালোবাসা আমার ভাইকে, তাহলে একটু ক্ষমা চাইলেই পারো। একটাই ভুল, আহামরি বড় না তো, ভালোর জন্যই একটু ভুল করাই যায়। যদি মাফ না করি গদ্দান নে? এটা কি আদিম যুগ পেয়েছো যে গর্দান নিবে? তাহলে গদ্দান নিবে না বলছো? ফরহাদ একটু শান্তির নিঃশ্বাস নিয়ে বললেও চিত্রা খেপে গিয়ে বলে, লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে আমাদের, ওটা দিয়ে তোমার কলিজা ফুটো করবে। আরও আছে কিডনি বড় বড় গুলি চালাতে পারে। আরও আছে কিলো বরাবর, যেটা তোমার নেই, কিন্তু আমি তাও তোমার প্রেমে পড়েছি। চিত্রার আফসোস শুনে পাত্তা না দিয়ে ফরহাদ ভাবছে চিত্রার কথাগুলো সঠিক। একটু ভেবে ফরহাদ বলে, এই গুরুর তো ধারালো তলোয়ার আছে, সাথে আছে চাবুক। এগুলো দিয়ে কিছু করবে না? চিত্রা দুই ঠোঁট এক করে খিচে বন্ধ করে রাখা দেখিয়ে বলে, তোর মতো এক আবালের সাথে প্রেম করাই আমার ভুল। কোনো কাজের না তুই, শুধু বলদ বলদ কথা বলে। ভাই ঠিকই করেছে তোর কাছে সব কিছু না বলে। যদি বলতো তুই বলদ, কারোর না কারোর ক্ষতি করতিস, আল্লাহ ভালো জানে। এমনও হতে পারতো তুই নিজেই নিজের ক্ষতি করেছিস। ফরহাদ তার চকচকে সাদা দাঁত দেখিয়ে হেসে বলে, তুমি আমাকে কথায় কথায় বকলে দিন শেষেও আমার জন্যও একটু চিন্তা করো। এই যে সব শেষে আমাকে নিয়ে ভাবলে। হয়েছে, এবার তোমার মনের শান্তির জন্যই বলছি, শোনো। জুলফি ভাইকে কুলফির মতো করে ঠান্ডা করো। কিভাবে? একটু ভনিতা করো। দেখো তোমার যে অবস্থা আমি নিজেও বুঝতে পারছি না আব্বু তোমাকে মেনে নিবে কিনা। একমাত্র ভরসা আমি ভাইকে দেখি। এখন সে যদি পেশপা হয় তাহলে আমাদের মিল হবে কিভাবে? আমি তো সাবধান করেই দিয়েছি, তুমি মানো না তাই। কি? সবাই যখন আমাদের মানতে পারবে না, তখন আমরা পালিয়ে বিয়ে করব। 1 কি 1.5 বছর পর আমাদের টোনাটুনি আসবে। তাকে দেখলেই তোমার শ্বশুর আমাকে মেনে নেবে। সিনেমাটা আমার আব্বুর যুগে চলতো, এই যুগে একটু ব্যতিক্রম কাহিনী চলে, নতুন কিছু ভাবো। ফরহাদ চুপসে গিয়ে বলে, উপায় তো কিছু দেখি না। জুলফি ভাই একমাত্র উপায়। তাহলে মাফ চাইব। উপায় তো একটাই, অন্তত ভেতরের আরও খবর পেলে ফালাককে আমরা সুন্দর জীবন দিতে পারবো। ওদের যে বাচ্চাটা আসবে তাকে ভালো পথে আনার উপায় পাবো। গুরু মরেও গেলেও ভিতরের খবর বলবে না। এই জেহের হারামজাদা গুরুর ক্ষতি করেছে। গুরুর শরীরে বিষ প্রয়োগ করেছে, শরীরের শিরায় মাঝে মাঝে। তাও কিনা ভাইয়ের ভালোবাসা দেখিয়ে। ভাই এমন কারো না হোক। চিত্রা অনেক ভেবে বলে, আমার কাছে আরও একটা উপায় আছে। কিসের? আমি জেহের ভাইয়ের সাথে বন্ধুত্ব করব। আমি জুলফি ভাইয়ের বিরুদ্ধে কথা বলে একে একে অনেক কিছুই জানতে পারবো। এতে লাভ কি? জেহের ভাই যে বিষ প্রয়োগ করেছে, ওটা বাচ্চাটার শরীর উপড়ানোর উপায় নিশ্চয়ই সে জানে। না হলে জেহের ভাইয়ের এত আশা কেন এই বাচ্চাটা নিয়ে?
যেহেতু জেহের ভাই এই বাচ্চাটাকে নিয়ে নিজেকে শক্তিশালী করবে, সেহেতু ওনার কাছে খারাপের সাথে ভালোর উপায় আছে, যেটা জানতে হলে একটু ছলনা করতেই হবে। উপায় মন্দ না, কিন্তু আমার সাথে তোমার প্রেম জানতে পারলে এই হারামজাদা আরও বিপদে ফেলবে আমাদের। কেন? সেদিনও আমাকে মারছিল অনেক, আমাকে সহ্য করতেই পারে না। আমি আছি তো, কৌশলে সব হয়ে যাবে। ওটা আরেক চালাক। আরে দেখোই না কি করি। এভাবেই নিজেদের ভবিষ্যৎ ও ফালাক জুলফিকারদের ভালো জীবন নিয়ে কথা বলে চিত্রা ও ফরহাদ। দুজনের মধ্যেই চিন্তা ফালাক ও জুলফিকারের যেন বিচ্ছেদ না হয়। ইচ্ছাকৃত খারাপ ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু জুলফিকার ইচ্ছাকৃত না, ওকে খারাপের দিকে ধাবিত করেছে ওর কাছের মানুষ। একসময় জুলফিকারের কলেজার ভাই ছিল জিহির, ঠিক বিষ হয়েই এসেছে তার জীবনে। ভাই হবার সুযোগ নিয়ে জুলফিকারকে প্রায় উল্টোপাল্টা খাবারের সাথে জাদু বাবার দেয়া টোটকা খাওয়াতো, যেটাতে জুলফিকারের শরীর ধীরে ধীরে পচে যাবে। কিন্তু এটা আর হয়নি, তারও একটা কারণ আছে। জুলফিকার ধরে ফেলে তার শরীরের পরিবর্তন ভালো যাচ্ছে না। অলিউডের কথা কেউ জানত না, জুলফিকার তাকে ডেকেই সব সমাধান করে। শরীরের মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে এটা জানতে পারে, কিন্তু সব বিষ একসাথে শেষ করা সম্ভব না। 7টি বিষধর সাপের বিষ প্রয়োজন, যেটা জুলফিকার এনেছিল ফরহাদের মাধ্যমে। জুলফিকারের সাথে ফরহাদের সাক্ষাৎ হয় এই যাত্রা থেকে, তাই প্রথম দিকের কোনো ঘটনা জানতে পারেনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।